আপনি কি জানেন ভারতের 5টি রাজ্য থেকে প্রায় 75,000 শিশু নিখোঁজ? আর এটা নিয়ে সুপ্রিম কোর্টে যখন জনস্বার্থ মামলা হয় আর তার তদন্তে যা বের হয় তাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যন্ত রীতিমতো শিউরে উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এই 75,000 শিশুকে নাকি ধর্মান্তকরণ করার জন্য অপহরণ করা হয়েছিল। অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনুন। বিগত 8-10 বছর ধরে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং আসাম এই 5টি রাজ্য থেকে দরিদ্র এবং প্রান্তিক শ্রমজীবী পরিবারের হাজার হাজার শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ আসছিল। দিনমজুর, নির্মাণ শ্রমিক এবং বস্তিবাসী পরিবারগুলোর শিশুরাই মূলত নিখোঁজ হচ্ছিল। পরিবারগুলো থানায় অভিযোগ জানালেও প্রশাসনিক সাড়া তেমনভাবে পাওয়া যাচ্ছিল না। আমাদের দেশে গরিব মানুষরা থানায় গেলে যেটা হয় আর কি। ফলে এই বিষয়টি সামনে এনে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে শিশু অধিকার সংগঠন বচপন বাঁচাও আন্দোলন, যার প্রতিষ্ঠাতা নোবেলজয়ী কৈলাস সত্যার্থী। আর এই মামলায় সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের কাছ থেকে রিপোর্ট তলব করলে বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় যে নিখোঁজ হওয়া বহু শিশুকে কেরালার বিভিন্ন এতিমখানায় রাখা হয়েছে। এতিমখানা বোঝেন তো? আর এই এতিমখানাগুলোতে এই শিশুদের নাম এবং ধর্মীয় পরিচয় পাল্টে ফেলা হয়েছে, মানে ধর্মান্তরিত করা হয়েছে আর কি। ভাবুন একবার, ভারতের বিভিন্ন রাজ্য থেকে 6 মাস থেকে 8 বছর বয়সী শিশুদেরকে পরিকল্পিতভাবে অপহরণ করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে তাদের ধর্মান্তরিত করা যায়। এই হলো আমাদের দেশের অবস্থা। এখানে শিশু অপহরণ হয় ধর্ম পরিবর্তন বা ধর্মান্তকরণের জন্য। কিছু বলবেন? নির্ভয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।